লো বাজেটে বিভিন্ন রকমের TWS পাওয়া যায়, কিন্তু এত কম দামে এরকম স্পেশাল TWS মেবি এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটাতে 4 মাইক ANC রয়েছে, ENC না ANC থাকছে। IPX8 এর রেটিং, সিরিয়াসলি IPX8 এর রেটিং। এছাড়াও যারা স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল কুপনের ব্যবস্থা রয়েছে, কুপন ইউজ করে আপনি 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আই হোপ আজকের ভিডিওটা তাদের জন্য বেশি ভালো হবে যারা কম টাকার মধ্যে কোনো একটি ভালো ব্লুটুথ ইয়ারফোন কেনার চিন্তা ভাবনা করছেন। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা স্যামজন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই TWSটা MPOW ব্র্যান্ডের, মডেল নাম্বার হলো X3। আমাদের কাছে পাঠিয়েছিল গ্যাজেট ভান্ডার। গ্যাজেট ভান্ডারে আপনারা এই মুহূর্তে এই জিনিসটা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট ভান্ডারে যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 6-এ। আর বলছিলাম, যারা এই প্রোডাক্টটা কিনবেন স্যামজনের কুপন কোড ব্যবহার করে অবশ্যই 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে কুপন কোডটি দেওয়া রয়েছে। আর এটার রেগুলার প্রাইসটা হলো 2850 টাকা, বাট আপনি ওই কুপন কোড ইউজ করলে 2650 টাকায় পেয়ে যাবেন। সেই সাথে রয়েছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাহলে আনবক্সিং দিয়ে শুরু করছি। প্যাকেটটা বেশ প্রিমিয়াম, হাতে নিলে বুঝতে পারবেন এটা আসলে এত কম দামি জিনিস না। 2600-2700 টাকার মতো লাগবে না, অবশ্যই তার চাইতেও একটু দামি মনে হবে। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা অবশ্যই মেইন TWSটি বা এর কেসটি পেয়ে যাব। দেন এটাকে চার্জ করার জন্য চার্জিং কেবল রয়েছে, 5 জোড়া সিলিকন টিপস আর ইউজার ম্যানুয়াল। ডিজাইন, এটি মেবি দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, সাদা এবং কালো। আমাদের কাছে যেটা রয়েছে এটা কালো কালারের। এর শেপটা একটু ডিফারেন্ট, স্কোয়ার বক্সি টাইপের, যেটা দেখতে একটু ইউনিক, একটু অন্যরকম লাগবে। বাট এটা কিন্তু বেশ মোটাসোটা, খুব বেশি ভারী না। এর সাইডে কিন্তু এক ধরনের গ্রিপ রয়েছে, যার ফলে খুব সহজে এটাকে হোল্ড করা যাবে। নিচের দিকটাতে আমরা দেখছি USB Type-C পোর্ট, এটাকে চার্জ করার জন্য। এর বাইরে কোনো বাটন বা লাইট, অন্য কোনো ধরনের পোর্টস আমরা দেখছি না। সো খুলে নেওয়া যাক। হ্যাঁ, এটা ম্যাগনেটিক, বাট একদম আহামরি প্রিমিয়াম ফিল দিচ্ছে এমনটাও না। এটা খুলে ফেললে ভিতরে আপনি ব্যাটারি লেভেল দেখতে পাবেন, ইন্ডিকেটর লাইট রয়েছে, আর প্লেসমেন্ট করা আছে আমাদের TWS বা এয়ারবাডসগুলো। সো এগুলোকে বের করে নেওয়া যাক। এগুলো ম্যাগনেটিক এবং আমার মনে হয় এটা ঝাঁকি লাগলেও খুব সহজে পড়বে, জোরে ঝাঁকি দিলে পড়বে। সুতরাং এই খোলা অবস্থায় এভাবে ঝাঁকাঝাঁকি করা যাবে না, তাহলে কিন্তু বেরিয়ে আসতে পারে। বাট এটা যদি লক করা থাকে তাহলে খুলে যাওয়ার পসিবিলিটি নেই। ওয়েল, আমরা যদি বার্ডসগুলোকে বের করে নিই, এগুলো বেশ লাইট ওয়েটের, যতদূর সম্ভব ওজন হতে পারে 5 গ্রাম। মেপে দেখিনি, বাট 5 গ্রামই হওয়ার কথা। এ দুটো পলিকার্বনেট বিল্ড, ম্যাট ফিনিশ হওয়াতে দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। তবে এই যে লম্বা স্টিকটা একটু বড়সড়, কানের সাথেও বেশ ভালোভাবে ফিট হয়ে যায় এবং ঝাঁকাঝাঁকি করলেও পড়ার পসিবিলিটি নেই। বার্ডসগুলোতে আমরা 4টি মাইক্রোফোন দেখছি, বলছিলাম এতে ANC রয়েছে। ANCর প্রসঙ্গে আমরা পরে আসছি। এতেও কিন্তু টাচ কন্ট্রোল সিস্টেম থাকছে, আপনি প্লে পজ নেক্সট করতে পারবেন। পাশাপাশি আপনি সোয়াইপ করে ভলিউম আপ ডাউন করতে পারবেন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যেমন রাইট সাইডে যদি আপনি উপরের দিকে সোয়াইপ করতে থাকেন সেই ক্ষেত্রে ভলিউম বাড়বে, আর যদি আপনি লেফট সাইডে নিচের দিকে সোয়াইপ করতে থাকেন সেই ক্ষেত্রে ভলিউম কমবে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে। আমরা iOS এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মে কানেক্ট করি এবং পিয়ারিং নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। 10 মিটারের মধ্যে রেঞ্জ ঠিকঠাক পাবেন, তবে মাঝখানে যদি দালান বা বড় কোনো ধরনের বাধা চলে আসে তাহলে অনেক সময় মিসম্যাচ করে। বলছিলাম এতে ANC রয়েছে, যার কারণেই হয়তো অনেকে এটা কিনতে আগ্রহী হবেন, কারণ 2500-2600 টাকায় মেবি ANC এখনও পাওয়া যায় না। তো এর 4 মাইক ANC মোটামুটি 28 dB পর্যন্ত নয়েজ রিডিউস করতে পারে, যেটা আসলে আপনি মোটামুটি ফিল পাবেন। এটা কানে দেওয়ার পরে যদি ANC অন করেন তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ, ট্রান্সপারেন্সি মুড এবং ANC মুডের মাঝে একটা মোটামুটি ভালো তফাৎ আছে। তবে অবশ্যই আমরা 5-6 হাজার টাকার যে TWSগুলো পাওয়া যায়, যেগুলোতে আমরা ANC পাই, তাদের সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি এটা পিছিয়ে থাকবে। বাট তারপর স্টিল এই বাজেটে যে এরকম কিছু আমরা পাচ্ছি সেটা অবশ্যই ভালো বিষয়। তবে আমার সাজেশন থাকবে আপনি এটা ANC মোডে ব্যবহার করুন। ট্রান্সপারেন্সি মোডের চাইতে আপনার কাছে ANC মোডটাই বেশি ভালো লাগবে। কোম্পানি ক্লেম করছে যদি ANC অন থাকে তাহলে এই দুটো বার্ডস থেকে আপনি 7 ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন, যেটা আসলে মিনিমাম ভলিউমে টেস্ট করা। বাট যদি কিনা আপনি 90% থেকে 100% ভলিউম লেভেলে গান শুনেন ANC অন রেখে, তাহলে এর থেকে অলমোস্ট ব্যাকআপ পেয়ে যাবেন 4.5 থেকে 5 ঘন্টার মতো। আর যদি ANC অফ রাখেন তাহলে আরও কিছুটা বেশি ব্যাকআপ পাবেন। আর এদের যে কেসটা রয়েছে, এই কেস থেকে আরও প্রায় 3.5 বারের মতো চার্জ করতে পারছেন। তো সব মিলে মোটামুটি একটা ভালো ব্যাকআপই বলা যেতে পারে। ফুল চার্জ করতে সময় লাগে 2 ঘন্টার মতো। শুরুতেই বলছিলাম IPX8 এর রেটিং রয়েছে এতে, তার মানে আপনি এটা নিয়ে ওয়ার্কআউট করতে পারছেন, বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে আসতে পারছেন, চাইলে সুইমিংও করতে পারবেন। যদি আপনি সুইম করেন সেই ক্ষেত্রেও পানি ঢোকার পসিবিলিটি নেই, বাট আমি একটু পানির মধ্যে চুবিয়ে দেখলাম, তাতে কোনো সমস্যা হয়নি। ফাইনালি সাউন্ড কোয়ালিটি, এই দুইটা বার্ডসের মাঝে 10 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার হয়েছে। ভলিউম লেভেল নিয়ে বলতে গেলে যথেষ্টই হাই। আমার মনে হয় 70-80% ভলিউম দিয়ে গান শুনলেই চলবে, তার মানে ভলিউম লেভেল আপনি ভালো পাচ্ছেন। সাউন্ডের ক্ল্যারিটিও বেশ ভালো পেয়েছি। বেস নিয়ে বলতে গেলে বেসটা আমার মোটামুটি ব্যালেন্স মনে হয়েছে। আমি বলবো না একদম মানে পাঞ্চি একটা বেস দিতে পারে, খুব ডিপ এমন না, বাট ব্যালেন্সড।
তবে আরেকটু বেজি হলে হয়তো বেস লাভারদের কাছে বেশি ভালো লাগতো এই জিনিসটা। মিড বা ভোকাল একদম ক্লিয়ার পেয়েছি এবং লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড ওয়ের থেকে ঠিকঠাক পাওয়া যাচ্ছিল। তবে ট্রাভেল সেকশনটা মনে হলো একটু হাই, একদম ফুল ভলিউমে গেলে কানের মধ্যে একটু হিট করে। তো আমার সাজেশন থাকবে এটা দিয়ে গান শুনলে 80% থেকে 90%-এর মধ্যে রাখাটাই উচিত হবে। আবার অনেকেই রয়েছেন লাউডলি সাউন্ড শুনতে পছন্দ করেন, তাদের হিসাব আলাদা। বাট পরিশেষে সাউন্ড দিয়ে বলবো এটা আরেকটু বেজি হলে হয়তো অনেকের জন্যই এর সাউন্ডটা আরও বেশি ভালো লাগতো, বিশেষ করে বেজ লাভারদের জন্য। এরপরে যদি আমরা আসি ল্যাটেন্সির বেলায়, এটাতে হ্যাঁ অবশ্যই ল্যাটেন্সি রয়েছে। মাইক্রোফোন কোয়ালিটি, কথা বলার জন্য কিন্তু এই TWSটা বেশ ভালো। এটা দিয়ে আমরা কথা বলে দেখেছি দীর্ঘক্ষণ এবং অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাক শুনতে পাচ্ছেন এবং নয়েজি এলাকাতেও এটা দিয়ে ইজিলি কথা বলা যায়। তো ভাই ব্রাদার, এই ছিল MPOW X3। 2600 টাকায় এটাতে যা অফার করছে সেটা মনে হয় আসলে আমরা অন্য কোনো TWS থেকে এই মুহূর্তে পাবো না। যেমন 4 মাইক ANC এখানে রয়েছে, তারপরে এটা IPX8 এর রেটিং দিচ্ছে, ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো এবং একটা ব্যালেন্স সাউন্ড দিতে পারে। তো সব কিছু মিলে আমার মনে হয় ইজিলি এটা আপনাদের জন্য রিকমেন্ড করা যায়। তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।